হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে শরীরটা একটু সুস্থ হয়ে গেছে, যার জন্য তোমাদের বলেছিলাম না একটা নতুন খুব ইন্টারেস্টিং একটা ভ্লগ আসবে। তো সেই দিনটা আজ। তো চলো, আমি যাব একটা জায়গায় ঘুরতে। কোথায় যাব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো। এটা হচ্ছে আমাদের টুকাই। ওই গাইস, যাই হোক, শরীরটা অনেকটাই সুস্থ ডক্টর দেখানোর পর। তো তার জন্য আমরা সপরিবার মিলে ঘুরতে যাচ্ছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। ভ্লগটা কন্টিনিউ করতে থাকবো, আর ভ্লগের মধ্যে সব কিছু দেখাতে থাকবো যে আমরা কোথায় যাচ্ছি। তো চলো গাইস, আমরা বেরিয়ে পড়েছি। তো চলো, ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। হ্যাঁ গাইস, আমরা স্টেশনে চলে এসেছি। এ দেখো গপুও যাচ্ছে আমাদের সাথে ঘুরু ঘুরু করতে। তো দেখো গাইস, অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের ট্রেন এখন চলে এসেছে। আর ভীষণ লেট ছিল ট্রেনটা সেই দিন। যাই হোক, তো চলো ভিডিওটা। তো দেখো গাইস, এইদিকে আমি আর দিদুন বসেছি, আর দাদু ওইদিকে ছিল, আর ওইদিকে দেখো আমার মামা মামিরা সবাই মিলে বসে পড়েছে। সিটটা একটু উল্টো পাল্টা করে পড়েছিল। তো যাই হোক, তো চলো এখন যাওয়া যাক। ভীষণ ভালো লাগছিল, ওয়েদারটা ভীষণ ভালো ছিল। যাই হোক, তো গাইস, কিছু কিছু জায়গায় আমি তোমাদের সাথে কথা বলতে পারিনি, তাই ভয়েস ওভার দিচ্ছি, একটু ম্যানেজ করে নিও। আসলে আমি ভীষণই লাজুকে। তো চলো এখন একটু খেয়ে নিচ্ছি গরম গরম কফি। আর ট্রেনে যেতে যেতে গরম গরম কফি জাস্ট ওয়াও। তো চলো, এখন ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে দেখো নেমে পড়েছি। কোথায় নেমেছি সেটা ভিডিও দেখলেই জানতে পারবে। তো চলো এখন যাওয়া যাক। এখন দেখো আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি ভিডিওটা অবশ্যই লাস্ট অবধি দেখতে হবে, তবেই জানতে পারবে তোমরা। তো এখন যাচ্ছি রুমের দিকে সবাই মিলে। এখন সবাই মিলে অটো করে যাচ্ছি। তো চলো গিয়ে দিন তোমাদের সাথে কথা বলছি। এখন যাব সমুদ্রের ধারে। তো এখন রাত্রে রুমে চলে এসেছি, আর এখন সবাই বলছে চল একটু বেরোনো যাক। তো সেই হিসেবে তো গাইস দেখো, এটা আমাদের রুমের বাইরে। ভীষণ সুন্দর জায়গাটা। এই যে আমার বোনু দাঁড়িয়ে আছে এখন, এই দেখো। এখানে সত্যি গাইস ঠান্ডা লাগছে, কেন জানি না। এত ড্রেস নিয়ে আসলাম, ভাবলাম পরবো, বাট যাই হোক, শরীরটা এমনিও ভালো না আমার। মা বলেছে একদম চাদর ছাড়া বা কানে কিছু না দিয়ে থাকবি না, তার জন্য তো মানতে হবেই। তো চলো যাই, দেখাচ্ছি। আমাদের এত কিছুর মধ্যেও এনারা এখন ঘুরতে যাবে, এত ঠান্ডার মধ্যেও এদের এনার্জিটিই আলাদা। তো আমাকে দেখো, আমি পুরো জাবড়ি সুবড়ি হয়ে যাচ্ছি। যাই হোক, চলো তো দেখা যাক। বাই বাই। দেখো গাইস, এখন যাচ্ছি সমুদ্রের ধারে। তো চলো। সকালবেলা তোমাদের সবকিছু দেখাবো, ঠিক আছে? যখন আমরা স্নান করতে আসবো সবাই। আমার ভয় করছে। দেখো গাইস, রাত্রে সমুদ্রটা কত ভালো লাগে। আর দেখো গাইস, ভিউটা কত সুন্দর, তাই না? ভালো করে ছবি তুলে দেয়, ওই জন্য আমি বাড়ি চলে যাচ্ছি আগে। সরি, বাড়ি নয়, ঘোরা হয়ে গেছে। হ্যাঁ চলো একটুখানি। সকালে ব্যাস দেখো, ওইটা আমার মামি হয়, আর ওটা ওদিকে মামা, আর এদিকে আমার বোন। এটা সত্যি ইউটিউবে দেবো, দেখেছো তো? আমি দিই এখন। দেখো গাইস, এটা ছিল রাতের ডিনার। তো গাইস, চলে এসেছি বাড়ি। তো চলো আজকের মতো গুড নাইট, কাল আবার দেখা হচ্ছে। বাই। দেখো গাইস, অনেক সকাল সকাল উঠে পড়েছি, এটা সেকেন্ড ডে। তো চলো এখন ঘুম থেকে উঠে যাব এক ঘুরতে। কোথায় যাচ্ছি দেখো, আবারও সকালে উঠে। সকাল সকাল আমরা রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। তো চলো যাওয়া যাক। আর দেখো, এই হোটেলে আছি আমরা। কত সুন্দর ভিউটা দেখো। এখন যাচ্ছি আমরা ঘুরতে, আর এইদিকে আমার বোনু আর গপুকে নিয়ে যাচ্ছে এখন। তো চলো যাওয়া যাক। আর ওইদিকে আমার মামা এগিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে।
আমাদের সাজতে অনেক সময় লেগে গেছে, ওই জন্য এরা বিরক্ত হয়ে পড়েছে। দেখো আমার দিদা আসছে, এটা চলে এসেছি সমুদ্রের সামনে সকলে মিলে। তো দেখো এখানে কত গরু দেখতে পাচ্ছি, জাস্ট ভিউটা দেখো কত অসাম লাগছে। তো চলো গাইস ওখানে গিয়ে কথা বলছি। চলে এসেছি সমুদ্রে, দেখো একটা ফটো তুলে নিই, দেন কথা বলছি। সকাল সকাল সমুদ্রের ধারটা ভীষণ ভালো লাগছিল। এখন বেরিয়ে পড়লাম আর একটা জায়গায় ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি দেখো। তো দেখো গপু আমাদের সাথে কত মজা করতে করতে ঘুরছে, তাই না? আমরা যখন এসেছি আমাদের ভাইটাকে তো আনতেই হবে সাথে করে। তো চলো এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি। দেখো গাইস ভিউটা কত সুন্দর, তাই না? খুব ভালো লাগছিল, আর সকালবেলা যেহেতু ভীষণ ভালো লাগছিল। দেখো ভিউটা, তো যাই হোক গাইস, প্রায় অনেক বছর পর আমি সমুদ্রে এসেছি। হ্যাঁ এসেছিলাম ছোটোবেলায়, পুরী গিয়েছিলাম, বাট দীঘাতে আমি প্রথমবার এলাম, ফার্স্ট টাইম আমার। ভীষণ ভালো লাগছিল কিন্তু। আর এই যে ঘুরতে চলে এসেছিলাম মোহনায়। তো দেখো কত সুন্দর লাগছে, আর এইদিকে আমার বোনও লিখছিল জয় শ্রীরাম। দেখা হচ্ছিল যে ঢেউটা অত অবধি আসে কিনা। তো যাই হোক এখানে দাদা দিদাকে রিকোয়েস্ট করা হচ্ছিল নামার জন্য। কি যে মজা লাগছিল না, তোমাদেরকে কি আর বলি। স্টার মাছ, স্টার মাছটা এখানে বেশি উঠে, এখানে সকালে আসতে হয়, প্রচুর মাছ ধরছে। এ কি ঝিনুক? ঝিনুকে কিছু নেই। দেখো গাইস আমি ঝিনুক পেয়েছি, কিন্তু ঝিনুক দেখো গাইস চলে এলাম। আর আমার ঢেউয়ে অনেক ভয় করছে, কেন জানি না গাইস, অনেকদিন পর এসেছি যার জন্য ভয় লাগছে। তো দেখো আমার বনু আবারও দুটো স্টার মাছ তুলেছে, আমি দেখেও তুলিনি, ভয় আমার এত। যাই হোক চলো দেখো গাইস, আমি কিন্তু লোকের মাঝখানেও কথা বলতে পারছি গাইস, কারণ এখন আর লজ্জা করছে না, মনে হচ্ছে এবার লজ্জা করলে হয়তো আর আমার ব্লগ বানানো হবে না। যাই হোক তো চলো যাই। খারাপ গাইস, দেখো গাইস বোন ক্যাকড়া ধরেছে, বোন সব ধরছে স্পাইডার। গাইস এইটা হলো মোহনা, আর এইদিকে আমার বোন চারটে তো স্টার মাছ ধরেছে। এ দেখো একটু হাস, এ দেখো গাইস, দেখো গাইস। যাই হোক কি আর বলার, তোমরা আমার এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, আর পার্ট 2 অবশ্যই আসবে, অবশ্যই তোমরা সেটাও দেখো। তো যাই হোক দেখো কত সুন্দরভাবে আমি উপভোগ করছিলাম, ভীষণ ভালো লাগছিল গাইস আমার। তো এই যে এইদিকে দেখো কত কিছু বসেছিল মোহনাতে। তো দেখো এখন আমরা যাচ্ছি, এই দেখো এইটা হচ্ছে গিয়ে মাছের বাজার। তো এখানে মাছ দেখা হচ্ছিল। যাই হোক তো চলো এখন রুমে ফেরা যাক, আর পার্ট 2 অবশ্যই দেখো। বাই।